তাহলে শুরুতে একটা কথা বলে নেই যে সংশয়.com-এ কিছু নতুন আর্টিকেল দেয়া হয়েছে। আপনারা যারা সংশয়.com নিয়মিত ভিজিট করেন তারা একটু এই জিনিসটা দেখবেন, ওই জিনিসটা পড়ে দেখবেন যে সব ঠিকঠাক আছে নাকি। আমি এখনো ওই জিনিসটা কমপ্লিট করি নাই, সেই কাজটা ধীরে ধীরে চলছে। আপনারা যদি এখানে যান, নবী মোহাম্মদের জীবনী, জীবনের টাইমলাইন, সেই টাইমলাইনটা আমি তৈরি করছি, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখন। এখানে যদি আপনারা দেখেন, মানে জন্ম থেকে শুরু করে সমস্ত কিছু এখানে এক এক করে আমি অ্যাড করছি। এবং এখানে নিচে নামলে দেখতে পাবেন যে যুদ্ধ, তারপরে হচ্ছে কি আক্রমণ, বিভিন্ন ধরনের ঘটনা, মানে মানে খুব গুরুত্বপূর্ণ ঘটনাগুলি একসাথে কম্পাইল করা হচ্ছে। একসাথে কম্পাইল করে তারপরে আমাদের কাছে যেন সবকিছু একসাথে থাকে, এই জিনিসটার জন্যই এই কাজটা করা হচ্ছে। এবং নিচে দেখবেন, নিচে যদি আরো যান তাহলে দেখবেন যে নবী মোহাম্মদের যুদ্ধের যে লিস্ট, মোহাম্মদের যুদ্ধ এবং সামরিক আক্রমণ সার সংক্ষিপ্ত টেবিল। এখানে যে যুদ্ধগুলা মোহাম্মদ করেছে সেগুলো আক্রমণাত্মক ছিল নাকি প্রতিরক্ষামূলক ছিল, সেগুলো সবকিছু এখানে আস্তে আস্তে লিস্ট করা হচ্ছে। অনেকগুলো লিস্ট আমি করে ফেলেছি। মোটমাট আসলে মানে সংখ্যাটা বিশাল, এটা করতে অনেক সময় লাগছে। অনেক আগেই এটা প্ল্যান করেছিলাম কিন্তু অনেকদিন ধরে হয় নাই। কিন্তু মোটামুটি 42টা যুদ্ধের ঘটনাবলী মোটামুটি আমি একসাথে একত্র করেছি। এটা আরো আস্তে 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 আরো এটা বাড়তে থাকবে। তো আপনাদেরকে আমি দেখালাম এই জিনিসটা। আপনারা যারা সংশয়.com নিয়মিত ভিজিট করেন তারা এই লেখাটা পড়ে দেখতে পারেন, আপনাদের হয়তো কাজে দিবে। তো তাহলে এখন ব্যাকস্টেজে অনেকে যুক্ত হয়ে গেছেন, আমি তাদেরকে এক এক করে যুক্ত করছি। প্রথমে শুভ। শুভ, আপনাকে যুক্ত করা আছে, বলেন। আসিফ ভাই, কি অবস্থা, কেমন আছেন? ভালো আছি, আশা করি আপনিও ভালো। বলেন তাহলে। জি, আসলে আমি প্রথমে জানতে চাচ্ছিলাম যে একজনের বিষয়, যেটা হচ্ছে যে আমাদের সরি, আপনাদের মুফতি মাসুদ ভাইয়ের এখন বর্তমান অবস্থা কি এবং উনি কেমন আছেন, বা ওনার অবস্থানটা জানতে চাচ্ছি। পরবর্তীতে আমার একটা প্রশ্ন ছিল, উনি সেটা এখনো করবো। জেলে আছেন, উনি এখনো জেলে আছেন। ওনাকে জেল থেকে বের করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু আসলে এখন পর্যন্ত তেমন কোনো অগ্রগতি নাই। ওনার ভিসা হয়ে গেলে হয়তো ওনাকে জেল থেকে ছেড়ে দিবে। বলেন। আচ্ছা, যেটা হচ্ছে যে আমার প্রশ্ন এটা ছিল যে ডক্টর স্টিফেন হকি, হয়তো নামে কিছু ভুল হতে পারে, উনি উনি স্টিফেন হকিং। আচ্ছা, স্টিভেন যে বা যাই হোক, স্টিফেন, স্টিভেনও বলতে পারেন, স্টিফেনও বলতে পারেন, স্টিফেন হকিং। হ্যাঁ, বলেন। স্টিফেন হকিং, উনি আসলে উনি একটা যুক্তি দিয়েছিল, যে যেটা হচ্ছে যে উনি কিন্তু সৃষ্টিকর্তায় বিশ্বাস করতো না। ওনার যুক্তিটা এমন ছিল যে আমরা মানুষ জবে থেকে বুঝতে শিখেছি এবং কি জানতে শিখেছি, আমাদের আমাদের যা কিছু মানে নিত্য জীবনে প্রয়োজনীয় এবং কি যা কিছু দেখেছি সবকিছু আমরা তৈরি করি, বা তৈরি করার ফলেই হচ্ছে যে আমরা এটা পাই, বা কোনো একটা জিনিসের পিছনে লজিক এটাই খাটাতে যে এই জিনিসটার তৈরি কারক আছে। সেই জন্যই হচ্ছে যে আমরা বিশ্বাস করি যে কেউ আমাদেরকেও তৈরি করেছে। ঠিক এই বিষয়টা আমি মানে এরকম আমি একটু এরকম ভালোভাবে এরকম জানতে কিছু চাচ্ছি আর কি। এরকম কিছু মানে আছে যে আপনি যদি ছোটবেলা থেকে আশপাশের জিনিসপত্র দেখে দেখে সামাজিক সামাজিক একটা জীবন যাপন যেহেতু আপনি করেন, আশপাশের সমস্ত জিনিস দেখে আপনার কাছে মনে হয়, আপনি এমনকি যদি আপনি জঙ্গলেও থাকেন তখনও আপনার কাছে এটা মনে হবে যে আহ, এই যে নদীটা যাচ্ছে, নদীটা তো কেউ না কেউ বানিয়েছে। এটা হচ্ছে গিয়ে মানুষের একটা ধারণা। মানুষ যখন এই জিনিসগুলা দেখে, মানুষ এই জিনিসগুলা ধারণা করে যে এই জিনিসগুলা কেউ না কেউ বানিয়েছে। এই যে নদীটা কেন এদিকে আসলো, বা এই যে হরিণটা আমি শিকার করব, হরিণটা নিশ্চয়ই এখানে কেউ আমার জন্য রেখে গেছে, এই জন্য আমি এই হরিণটাকে পাচ্ছি। তখন তারা সেই হরিণটাকে শিকার করার পর সেই যে এই হরিণটা এখানে দিয়েছে, এই বনে দিয়েছে, তাকে একটা ধন্যবাদ জানায়। হে বন দেবতা, তুমি তো কত মহান, তুমি এই এই জঙ্গলের ভিতরে আমাকে একটা হরিণ দিছো। আসলে হরিণটাকে তো কেউ এইভাবে দিয়ে যায় না। হরিণটা হচ্ছে গিয়ে ওই জঙ্গলেই হরিণটার জন্ম। আহ, আবার অনেকে মাছ ধরতে যায়, মাছ ধরতে গিয়ে হঠাৎ করে একটা মাছ পায়, বড় মাছ পায়, মাছ পেয়ে বলে ও হে, নিশ্চয়ই এই মাছটাকে কেউ না কেউ আমার জন্য, স্পেশালি আমার জন্য এইখানে এই পুকুরে আইসা রেখা গেছে, যে কারণে আমি এটা ধরতে পারছি। এখন এটা তো আসলে
আহ, সঠিক না। হ্যাঁ, যে কেউ না কেউ আইসা এই মাছটা তার জন্য পুকুরে রাইখা গেছে এবং তারে দিয়ে খাওয়াইছে বা তারে দিয়ে ধরাইছে, জিনিসটা তো সঠিক না। জিনিসটা সে তার কাছে মনে হতে পারে, কিন্তু তার মানে তো এটা না যে এইটাই ঘটেছে। এইটার বিভিন্ন ধরনের কারণ থাকতে পারে, যে মাছটা কেন ওই সময় ওই জায়গায় ছিল সেটার নানা ধরনের কারণ থাকতে পারে। আপনি হাঁটতে হাঁটতে, রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ একদিন একটা 10টা টাকা পাইলেন রাস্তায়, আর আপনি যদি ভাবেন নিশ্চয়ই কেউ না কেউ আমাকে আমার জন্য 10 টাকা এখানে রেখে গেছে, এই জন্যই আমি 10 টাকা পাইছি, এটা একটা ভুল ধারণা হবে। আহ, এমনও হতে পারে যে ওই 10 টাকা কারো পকেট থেকে পড়ে গেছে, আপনি গিয়ে ঘটনাক্রমে সেখানে টাকাটা পাইছেন। অন্য কেউ পাইতে পারতো, অন্য কেউ যদি পাইতো তাহলে সেও ভাবতো যে আমার জন্য নিশ্চয়ই স্পেশাল কেউ একজন এই 10 টাকা রেখে গেছে। এটা আচ্ছা। একটা সাধারণ ধারণা মানুষের। আ- আশপাশে যখন আ- জিনিসপত্র দেখে, গ্রহ নক্ষত্র দেখে, তখন তারা মনে করে নিশ্চয়ই এই যে সূর্য উঠতেছে, সকালবেলা সূর্য উঠতেছে, সূর্য আমাদের কত আরাম দেয়, সে হুম, হুম। ভাবে যে নিশ্চয়ই এই সূর্যটাকে কেউ না কেউ আমার জন্য, স্পেশালি আমার জন্য উঠাইছে সকালবেলা, হ্যাঁ, যেন আমি গরমে একটু তাপ নিতে পারি। রাত্রেবেলা অনেক ঠান্ডা ছিল, ঠান্ডাতে আমি কষ্ট পাইতেছিলাম, সকালে দেখো কত সুন্দর সূর্যটারে উঠাই দিছে। আমারে যে দেখে, আমারে যে দেখভাল করে, সেই দেখভাল করেনেওয়ালা সেই সূর্যটারে টাইন্না উঠাইছে। আমি যেন আমার গাটা যেন গরম হয়, এই জন্য দেখো 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 কি একটা অবস্থা, দেখো আমার জন্য কত খেয়াল রাখে সে, হ্যাঁ, আমার গাটা যেন একটু গরম গরম লাগে, এই জন্য সূর্যটারে টাইন্না উঠাইছে। বা ধরেন স্পেশালি আহ, বলতে গেলে, আচ্ছা আতিফ ভাই আমি একটু বলি, যেটা হচ্ছে যে স্পেশালি আমার মনে অনেক দিন ধরে একটা খটকা জাগতেছিল, বাট এই প্রশ্নটা হচ্ছে যে আমি অনেকবার নিজেকে করছি বা বিভিন্ন ধর্মগ্রন্থ ঘেটে করছি, মানে পড়ছি। আমি স্পেশালি হচ্ছে আমি একজন হিন্দু, যেটা হচ্ছে যে আমি বলি। তো আমার মনে একটা প্রশ্ন আছে যে আমাদের ঈশ্বরকে, মানে ভগবান ভগবান বলি বা ঈশ্বর বলি ঈশ্বরকে। তো ওই জিনিসটা খুঁজতে যে আমি অনেক বিষ্ণু পুরাণ, তারপর হচ্ছে যে বেদ, তারপর হচ্ছে যে শিব পুরাণ, এগুলা থেকে রিসার্চ করে যেটা পাইলাম সেটা হচ্ছে যে যে আমরা যাকে ভগবান বা কৃষ্ণ বলি, সে হচ্ছে যে আপনার বিষ্ণুর অবতার। তো বিষ্ণু হচ্ছে কি একজন দেবতা, বিষ্ণুর অবতার। তো রামও কিন্তু একজন বিষ্ণুর অবতার। তো বিষ্ণুদেব, যেহেতু বিষ্ণুর অবতার, আমরা তাদেরকে পূজা করি, ভগবান মানি। তো সেই ক্ষেত্রে যার অবতার, সেই তো হচ্ছে যে সবচেয়ে মানে ওই প্রাধান্যদায়ক। তো ওই বিষ্ণু কার পূজা করে? বিষ্ণুর পূজা করে শিবের বা মহাদেবের। মহাদেবকে তো অবশ্যই চিনবেন। তো এখন মহাদেব কার পূজা করে? সেইটা খুঁজতে যেয়ে দেখি মহাদেব করে বিষ্ণুর পূজা। তো বিষ্ণুর পূজা যদি মহাদেব করে, মহাদেবের পূজা যদি বিষ্ণু করে, তাহলে আসলে অ্যাকচুয়াল ভগবানটার এখানে কনসেপ্টটা কোথায়? মানে অ্যাকচুয়াল আমরা কার পূজা করতেছি? আমরা যার পূজা করতেছি সেও তো আরেকজনের পূজা করতেছে। তো এই খটকাটা থেকে মানে আমি খুঁজেই পাচ্ছি না যে আসলে ভগবান কে, জিনিসটা কি। তো আসলে আমি অনেক ঘাটাঘাটি করার পরও ভাই পাইলাম না ভাই। তো এই বিষয়ে আপনার কি মন্তব্য? এগুলা নিয়ে তেমন কোনো মন্তব্য নাই। হিন্দু ধর্মে পূজা করার সিস্টেম, মানে পূজা করার কনসেপ্টটা সেটা একটু ভিন্ন। সেটা হচ্ছে এক ধরনের সম্মান প্রদর্শন বা এক ধরনের আহ ইয়া করা আর কি, শ্রদ্ধা নিবেদন করা। এইটা যদি এইভাবে যদি হয়, তাহলে এক দেবতা আরেক দেবতাকে শ্রদ্ধা নিবেদন করতে পারে, সেটাতে আমি তেমন কোনো যৌক্তিক প্রবলেম দেখি না। আচ্ছা কিন্তু আচ্ছা আপনি যদি আচ্ছা পরম, হ্যাঁ হ্যাঁ বলেন। এই হিন্দু ধর্মের যে কনসেপ্ট আছে, সেই কনসেপ্টের ভেতর পরম ব্রহ্মা বলে একটা ব্যাপার আছে, যেটা হচ্ছে গিয়ে এই তিন দেবতা ব্রহ্মা বিষ্ণু শিব যেখান থেকে উৎপত্তি হয়েছে, বা আদি দেবতা যেটা বলে, পরমাত্মা যেটা বলে, সেটা সে তার অংশ হিসেবে এই দেবতাদের কল্পনা করা হয়। এইটার সাথে আবার মানে ইসলাম ধর্ম বা জুডিও খ্রিস্টান ধর্মের মিল আছে। এই আহ, ধর্মগুলো আসলে এইভাবেই ডেভেলপ করেছে, মানুষের মুখে মুখে এইভাবেই ডেভেলপ করেছে। তো এইগুলোর আচ্ছা ভিতরে তো যুক্তি খুঁজতে গেলে একটু প্রবলেমও হবে, যে কারণ এগুলো তো সবকিছু যৌক্তিক না। না ভাই, মানে যৌক্তিক না ঠিক আছে আমি বুঝতে পারছি, কিন্তু আমার অনেকগুলো প্রশ্ন যখন আমি হচ্ছে যে রিসেন্টলি কিছুদিন আগে আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান গেছিল। অনুষ্ঠান বলতে ইসকন একটা সংস্থার একটা কিছুদিন আগে কিছু সম্ভব ওই বৈষ্ণব বা যেটাই বলে লোক আসছিল। তাদেরকে যখন আমি এরকম ঘুরে পেঁচে প্রশ্নগুলো করতে থাকি, একজন বৃদ্ধ মহিলা, উনি এগুলো নিয়ে চর্চা টর্চা করে, যাই হোক। তো আমি গোসল করতেছিলাম, তারপর ওনাকে এরকম প্রশ্ন ঘুরিয়ে ঘাটে বললাম। তো উনি ডিরেক্টলি আমাকে বলে, তুমি পাগল, তুমি কিছু বুঝো না। তো তুমি পাগল হয়ে গেছো, আগে বুঝো, জানো
আমি কিন্তু এতক্ষণ হয়েছে বালা, ঘুরে পেঁচিয়ে প্রশ্ন করতে গেলেই পাগল। ঠিক আছে শুভ ভাই, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আর কি কিছু বলবেন আপনি? না ভাই, দ্যাটস ইট, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, ভালো থাকেন। আপনার জন্য শুভকামনা রইলো। তো যেটা বলছিলাম যে মানুষের ভিতরে এই মানে মানুষ নিজেকে একটা স্পেশাল কিছু বলে মনে করতে পছন্দ করে। এটা তো প্রত্যেক মানুষেরই একটা সাধারণ বৈশিষ্ট্য যে সে নিজেকে খুবই স্পেশাল বলে ভাবতে পছন্দ করে। এই যে সূর্য উঠতেছে, সে ভাবে যে সূর্যটা নিশ্চয়ই তার জন্য উঠছে, বা বৃষ্টি পড়তেছিল একটু আগে, বৃষ্টি থেমে গেছে, এখন সে ভাবতেছে যে নিশ্চয়ই আমি এখন বাইরে যাব, তো এই জন্য কেউ আমার বৃষ্টিটা থামায় দিছে, আমি যেন বাইরে যেতে পারি। মানে নিজেকে স্পেশাল ভাবার এই টেন্ডেন্সি মানুষের মধ্যে আছে। এটা হচ্ছে এটা অবশ্য মানে যার চিন্তা শক্তি আছে তার ভিতরে এই ধরনের কিছু চিন্তা থাকার কথা, যে নিজেকে আমি যে চিন্তা করতে পারতেছি, আমি যে একটা স্পেশাল, আমি যে খুব গুরুত্বপূর্ণ, আমার জন্য যে সবকিছু, হ্যাঁ মানুষ হচ্ছে কি এটা ভাবে যে আমার জন্যই এই মহাবিশ্বের এত গ্রহ নক্ষত্র, এত মানে গ্যালাক্সি ট্যালাক্সি সবকিছু আমার জন্য বানানো হয়েছে। কিন্তু সমগ্র মহাবিশ্বের দেখলে বোঝা যায় যে পৃথিবী বা সূর্য অত্যন্ত তুচ্ছ একটা জিনিস। হ্যাঁ, এটার কোনো মূল্যই নাই মহাবিশ্বের মানে মানে যে বিশালতা, সেটার কাছে আসলে পৃথিবী নামক একটা গ্রহের একটা পিচ্চি একটা মানে নক্ষত্র, সেই নক্ষত্রের একটা পিচ্চি একটা গ্রহ, সেই গ্রহের পিচ্চি একটা দেশ, পিচ্চি একটা দেশের পিচ্চি একটা মানুষের জন্য এত কিছু, এটা আসলে একটু নিজেকে একটু বেশি ভাবা আর কি।